দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের যে লাইব্রেরিয়ান পোস্টের জন্য অ্যাপ্লিকেশন কিন্তু অলরেডি বেরিয়ে গেছে এবং এই অ্যাপ্লিকেশান বেরিয়ে যাওয়ার ফলে তোমরা এর ইন্টারভিউ প্রিপারেশন কিভাবে নেবে এই সম্পর্কে আমি একটি নতুন পর্ব বা নতুন সিরিজ চালু করছি এবং এখানে ইন্টারভিউ সংক্রান্ত যাবতীয় তথ্য, যাবতীয় খুঁটিনাটি, তোমাদের পরীক্ষা সংক্রান্ত নানান বিষয় আমি ইন ডিটেলসে আলোচনা করব। তো তোমরা এই জিনিসগুলোকে ফলো আপ করো, অবশ্যই তোমাদের কিন্তু ভীষণ ভালো তুমি ফল পাবে। প্রথম কথা বলে রাখি যে ইন্টারভিউ যে ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন বার করছে বা এর পরবর্তীকালে যেহেতু তোমাদের ইন্টারভিউ প্রিপারেশান নিতে হবে, তো এর জন্য কি ধরনের তোমার প্রিপারেশান থাকবে। দেখো, প্রথমত যে জিনিসটা ভীষণভাবে উল্লেখযোগ্য সেই জিনিসটা সম্পর্কে কিন্তু আলোচনা করব। প্রথম কথা হচ্ছে লাইব্রেরিয়ান সংক্রান্ত সমস্ত তথ্য, খুঁটিনাটি বিষয়গুলো সম্পর্কে তোমায় কিন্তু জানতে হবে। অর্থাৎ লাইব্রেরিয়ানের যে সমস্ত ইন টার্মস অফ যেগুলোকে আমরা পরিভাষা বলি, অর্থাৎ ছোট ছোট কিছু গুচ্ছ শব্দ, অর্থাৎ ব্লিস, এই রকম ধরনের যে ছোট ছোট টার্মিনোলজি আছে, সেই টার্মিনোলজি থেকে কিন্তু কলেজ সার্ভিস কমিশনে কিন্তু কোশ্চেন করে এবং এই কোশ্চেনগুলো যেহেতু তোমার টার্মিনোলজি বেস, তোমার কিন্তু ডিরেক্ট তোমাকে যে টার্মিনোলজি সেখান থেকে কিন্তু কোশ্চেন করবে। এখানে প্রথম কথা বলে রাখি, এখানে তোমাকে কিন্তু পড়াতে হবে না, এখানে তোমাকে একটা ধৈর্যের এক্সামিনেশন বলতে পারো বা ধৈর্যের ইন্টারভিউ পর্ব। এবং তার পাশাপাশি যে জিনিসটা আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তুমি স্টুডেন্টদের কি করে মনোযোগ দিয়ে লেখাপড়ার প্রতি ইন্সপায়ার করতে পারো অ্যাজ এ লাইব্রেরিয়ান, বা বলতে পারো লাইব্রেরিয়ান হিসেবে তোমার যে যে ধরনের ভূমিকাগুলো থাকবে সেই সমস্ত বিষয় কিন্তু ইন ডিটেলস কিন্তু আলোচনা করতে হবে। তো সেই জন্য ইন ডিটেলসে তোমার একটাই চেষ্টা থাকবে যে এক্সামিনেশানটাকে অ্যাট এনি কস্ট কিন্তু ক্র্যাক করা। কারণ এক্সামিনেশানটাকে তুমি যদি সঠিক উপায়ে দৃঢ়ভাবে তুমি যদি ক্র্যাক না করতে পারো, তাহলে কিন্তু তুমি এক্সামিনেশানটার উপর বেস করে আগামী দিনে যে জায়গাটা পৌঁছাতে চাইছো অ্যাকচুয়ালি সেই জায়গাটা কিন্তু পৌঁছাতে তুমি পারবে না। তো ওভারঅল তোমার যেটা প্রিপারেশান বলতে পারো বা যে প্রিপারেশানটার উপর বেস করে তুমি আগামী দিনে একটা হিউজ বা বড় জায়গায় পৌঁছাতে চাইছো, সেই জন্য এই ইন্টারভিউ প্রক্রিয়াটা কিন্তু তোমার মাধ্যম। কারণ এখানে যদি তুমি ফাইনালি সিলেক্টেড হয়ে যাও তাহলে কিন্তু আর কোনো আর কথাই থাকবে না। এটা হচ্ছে প্রথম বিষয়। আচ্ছা, এর প্রসঙ্গে আরেকটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে কলেজ সার্ভিস কমিশন কিন্তু একটা ভালো পোস্ট, আমি আশা করছি একটা হিউজ ভালো পোস্ট কিন্তু তোমাদের কাছে অপেক্ষা করছে। কারণ অনেক দিন পর কলেজ সার্ভিস কমিশনের কিন্তু একটা ভালো পোস্ট কিন্তু রিক্রুটমেন্টের জন্য জারি হলো। তো যাই হোক, মোর অর লেস কিছু কিছু বিষয় টিপস বা বলতে পারো অ্যাজ এ গাইড বা অ্যাজ এ ফ্রেন্ড, অ্যাজ এ টিচার হিসেবে তোমাদের কিছু কথা বলবো। প্লিজ নোট ডাউন করলে খুব ভালো হয়। ভিডিওটি পজ করে করে তোমরা নোট ডাউন করে নিতে পারো। সেটা হচ্ছে কলেজ সার্ভিস কমিশনের এখানে কিন্তু তোমাকে মাথা ঠান্ডা করে ধৈর্যের কোশ্চেন শোনা, কারণ কোশ্চেন শুনে তার জবাব দেয়া সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। একদম তাড়াহুড়ো করবে না, কোনো প্রকার তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই। ধীরে ধীরে প্রফেসররা যে সমস্ত কোশ্চেনগুলো করছে সেই কোশ্চেনগুলোকে সঠিকভাবে ভালো করে শোনো, তারা অ্যাকচুয়ালি কী জিজ্ঞাসা করছে, ক্লিয়ার? এবং অ্যাকচুয়ালি তারা যে জিনিসটা সম্পর্কে জানতে চাইছে বা যে বিষয়টা সম্পর্কে জানতে চাইছে তার উপর তুমি তোমার পারসেপশান দাও, তার উপর তুমি তোমার ভিউ রাখো। এই রকমভাবে তুমি যদি না করতে থাকো তাহলে কিন্তু তুমি সেটা কিন্তু সঠিকভাবে বা অ্যানালাইটিক্যালি যদি বলতে চাই তুমি কিন্তু এটা করতে পারবে না। তো সেই জন্য ইন ডিটেলসে
প্রিপারেশান নাও, প্রিপারেশানের মোডটাকে বোঝো, যে এই প্রিপারেশানটা নিয়ে তুমি এমন লেভেলে প্রিপারেশানটা নিতে হবে যাতে করে তুমি সেটাকে খুব ধীরে ধীরে, এমন না খুব তাড়াহুড়ো করার দরকার নেই, ধীরে ধীরে প্রত্যেকটা তোমার গ্র্যাজুয়েশান মাস্টার্স প্রত্যেকটা সিলেবাসগুলো তোলো, সেই সিলেবাসের রেসপেক্টে তোমার যে সমস্ত জিনিসগুলো দরকার সেইগুলোকে আগে একত্রিত করো, এক জায়গায় করো, তারপর তুমি কিন্তু তার রেসপেক্টে পড়াশুনো শুরু করে দাও। কারণ যেহেতু ইন্টারভিউ অ্যাপ্লিকেশান নেওয়া শুরু হয়ে গেছে, তোমার কিন্তু ইন্টারভিউ কিন্তু আশা করা যাচ্ছে, আমার কথা যদি শোনো, আগামী 3 থেকে 4 মাস পর কিন্তু একটা শর্ট নোটিশ আসবে কলেজ সার্ভিস কমিশনের পক্ষ থেকে, এবং এই বছরের শেষের দিকে কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে যাবে। তো মোর অর লেস এখন থেকে প্রিপারেশান নাও, প্রিপারেশান লেভেলটা এমনভাবে নিজের জায়গায় নিয়ে যাও যাতে করে তুমি তোমার 100%টা দিয়ে এটাকে অ্যাচিভ করতে পারো।